আমেরিকার বস্তি উন্নত দেশের অন্ধকার কোণ। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও উন্নত দেশ, তবে এই আলোর শহরেই আছে এমন কিছু অন্ধকার কোণ যা অনেকেই চোখে দেখতে চান না। এই অন্ধকার কোণগুলোকেই আমরা বলি আমেরিকার বস্তি। আধুনিক সভ্যতার মধ্যে গড়ে ওঠা এসব এলাকা মূলত শহুরে দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান, যেখানে নেই পর্যাপ্ত আবাসন, নেই স্বাস্থ্যসেবা, নেই নিরাপত্তা, আর নেই জীবনের স্বপ্ন। 19 শতকের শেষ ভাগে আমেরিকার শিল্পায়ন যখন চরমে, তখন গ্রাম থেকে শহরে অভিবাসনের জোয়ার আসে। নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া এই শহরগুলোতে গড়ে ওঠে প্রথম শহুরে বস্তি। মূলত কম আয়ের মানুষ, কৃষ্ণাঙ্গ ও অভিবাসীরা এসব এলাকায় ঠাঁই নেয়। পরিবারগুলো গাদাগাদি করে থাকে, যেখানে একই ঘরে 10-15 জন পর্যন্ত মানুষ বাস করত। আজও আমেরিকার বড় বড় শহরে হাজার হাজার মানুষ টেন্টে রাত কাটায়। তারা পরিচিত হোমলেস হিসেবে, কিন্তু বাস্তবতা হল তারা আমাদেরই মতো মানুষ, যাদের জীবন থেকে সরে গেছে নিরাপত্তা, আয় এবং সুযোগ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত স্কিড রো একমাত্র এমন এলাকা যেখানে প্রতিদিন হাজারো মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করে। বেকারত্ব, মানসিক স্বাস্থ্য সমস্যা, বাসস্থানের মূল্য বৃদ্ধি এবং মাদক আসক্তি, এই চতুর্মুখী সমস্যার সম্মিলিত ফল হচ্ছে আমেরিকার এই বস্তিগুলো, যেখানে প্রগতির মাঝেও জন্ম নিচ্ছে সামাজিক বৈষম্য। সরকার ও বেসরকারি সংস্থাগুলো একাধিক পরিকল্পনা নিলেও আজও দৃশ্যমান পরিবর্তন আসেনি। কিন্তু জনসচেতনতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আমেরিকার বস্তিগুলো শুধুই দারিদ্র্যের প্রতীক নয়, এগুলো আমাদের উন্নত সমাজ ব্যবস্থার অসমতা এবং মানবিক ব্যর্থতার প্রতিফলন। এই বাস্তবতা আমাদের ভাবতে শেখায়, আর্থিক উন্নতি সবসময় মানুষকে নিরাপত্তা দিতে পারে না।